হ্যালো ক্লাস 11। আজকে আমরা শিখবো সেটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণফল বলতে ঠিক কি বোঝায়। কার্তেশীয় গুণফল শিখতে গেলে আমাদের ধরা যাক এ একটা সেট ধরো এখানে দেওয়া রয়েছে, খুব সিম্পল ভাবে বুঝবো, বেশি জটিলতায় আমরা যাবো না। ধরা যাক 1,2,3 এরকম একটা সেট দিয়েছে। বি ইকুয়াল টু ধরো তোমাকে দেওয়া রয়েছে 3,4, ধরো 5 এটা লেখা রয়েছে। তো কার্তেশীয় গুণফলের বেসিক সংজ্ঞাটা হচ্ছে এটা, এ ক্রস বি এরকমভাবে তাকে সূচিত করতে হয় এবং এখানে কিছু অর্ডার্ড পেয়ার বা ক্রমিত জোড়ের কালেকশন আমাদের কনসিডার করতে হবে। অর্ডার্ড পেয়ার কাকে বলে সেটা আমরা আসছি। এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু কি হবে এ অ্যান্ড ওয়াই বিলংস টু কি হবে আমাদের বি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেফিনেশনটা, এ ক্রস বির ডেফিনেশন হচ্ছে এইটা। তো এখানে অর্ডার্ড কথাটার মানে কি, ক্রমিত জোড় কথাটার মানে কি, আমরা যখন ছোটবেলায় গ্রাফ করেছিলাম তখন আমরা লিখতাম কি এক্স কমা ওয়াই একটা বিন্দু স্থানাঙ্ক, মানে ধরা যাক একটা বিন্দু স্থানাঙ্ক 5,6 লেখা রয়েছে। তো আমরা প্রথমে 5,6 লেখা আছে মানে কি, আমরা প্রথমে এক্স বরাবর 5 ঘর যেতাম, এক্স অক্ষ বরাবর, তারপরে উপরের দিকে বা নিচের দিকে আমরা যেরকম থাকতো অ্যাজ পার সাইন আমরা কিন্তু যেতাম। যদি 6 থাকতো তাহলে উপরের দিকে উঠবো, -6 থাকলে নিচের দিকে নামবো। তো আমরা কিন্তু এটার উল্টোটা কোনোদিন করতাম না, মানে 5,6 লেখা আছে মানে আমরা 5 ঘর উপরে উঠে গেলাম, মানে ওটাকে ওয়াই ধরে নিয়ে 6 ঘর বরাবর আমি তারপর ডান দিকে সরলাম বা বাঁ দিকে সরলাম, এরকম কাজটা কিন্তু করা হতো না। প্রথমে যে স্থানাঙ্ক দেওয়া হতো সেই স্থানাঙ্কতে সবসময় প্রথমটা দ্বারা এক্স স্থানাঙ্ক বা ভুজকে বোঝানো হয় বা অ্যাবসিসাকে বোঝানো হয়, আর পরেরটার দ্বারা সবসময় কোটি বা অর্ডিনেটকে আমরা কিন্তু সবসময় বুঝে থাকি, ঠিক আছে। তো এখানেও সেম ব্যাপার, এক্স কমা ওয়াই মানে আমি ডেফিনেশনটাতেই এখানে মেনশন করে দিয়েছি এই জায়গাটা, যে এখানটায় এক্স বিলংস টু কি হবে এ, মানে এক্সটা কার থেকে আসবে এর থেকে আসবে, এবং ওয়াই কার থেকে আসবে বি এর থেকে আসবে, এটা ফার্স্টেই মেনশন করে দেওয়া হলো। তাহলে এটা যখন মেনশন করেই দেওয়া হচ্ছে তার মানে কি এটা একটা অর্ডারিং এর ব্যাপার চলে এলো, মানে এ সেট থেকে প্রথম উপাদান তুলতে হবে, বি সেট থেকে দ্বিতীয় উপাদান তুলতে হবে, এবং এদের সমন্বয় এক একটি অর্ডার পেয়ার বা ক্রমিত জোড় গঠিত হবে, এবং তাদের যে সংকলন এই সংকলনটাকে এ আর বি এর কার্তেজীয় গুণফল বলা হয়ে থাকে। তো এইটাকে আমরা যদি লিখে ফেলি এবার কিরকম পাবো, দেখো প্রথম উপাদান 1 আছে, 1-এর সাথে 3, 1,3 এরকম ভাবে একটা অর্ডার পেয়ারকে লিখতে হয়। তারপরে 1,4 এরকম ভাবে আরেকটা হবে, তারপরে 1-এর সাথেই 5 এটা আরেকটা অর্ডার পেয়ার হবে, তারপরে 2-এর সাথে 3 এটা একটি অর্ডার পেয়ার হয়ে গেল, তারপরে 2-এর সাথে 4 এটা আরেকটা অর্ডার পেয়ার হবে, তারপরে 2-এর সাথে 5 এটা আরেকটা অর্ডার পেয়ার হবে, তারপরে যেটা আসছে 3,3 এটা একটা অর্ডার পেয়ার, তারপরে 3,4 এটা আরেকটা অর্ডার পেয়ার, এবং একদম লাস্টেরটা 3,5 এটা আরেকটা অর্ডার পেয়ার। সবকটা মানে 1-এর সাথে 3, 1-এর সাথে 4, 1-এর সাথে 5 এরকম যতগুলো হয় সবকটা করতে হবে, 2-এর সাথে 3, 2-এর সাথে 4, 2-এর সাথে 5, এবং একইভাবে 3-এর সাথে 3, 3-এর সাথে 4, 3-এর সাথে 5 এরকমভাবে কানেকশনসগুলোকে এস্টাবলিশ করতে হয়। তো এখানে আমরা যদি বি ক্রস এ করতাম তাহলে তখন ব্যাপারটা কি হতো, বি ক্রস এ মানে কিছু অর্ডার পেয়ারের কালেকশনকেই বোঝাবে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এখানে এক্সটা কোন সেট থেকে বিলং করবে, বি সেট থেকে বিলং করবে, আর ওয়াইটা কার থেকে বিলং করবে, এ সেট থেকে আমাদের বিলং করবে। মানে কি এখানে আগে আসবে বি এর উপাদান তারপরে আসবে এর উপাদান, যেহেতু বি ক্রস এ বের করতে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এখানে অর্ডার পেয়ারগুলোকে কালেকশন করি, কিছুই না, এইটা যা আছে মানে শর্টকাটে যদি আমরা যাই, মানে ডিটেল মেথডে গেলে তো দেখো এই যে 3-1, 3-2, 3-3 এরকম হবে, 4-1, 4-2, 4-3 এরকম একটা হবে, 5-1, 5-2, 5-3 এটাও একটা হবে। তো তোমার যদি এ ক্রস বি বের করা থাকে তাহলে তোমার কোনো চিন্তার কোনো ব্যাপারই নেই, তুমি ডাইরেক্ট এই প্রত্যেকটার অর্ডারিং গুলোকে পাল্টে দাও। 1-3 আছে উল্টে দিলে 3-1 হবে, 1-4 আছে উল্টে দিলে 4-1 হবে, 1-5 আছে অর্ডার উল্টে দাও 5,1 হবে, 2,3কে পাল্টে দিলে 3,2 হবে। তো এরকম করে করে প্রত্যেকটাই তোমরা পেয়ে যাবে, 4,2 হবে, তারপরে 5,2 হবে, তারপরে 3,3 হবে, তারপরে 3,4 হবে, তারপরে 4,3 হবে, তারপরে যেটা আসছে লাস্ট যেটা আসছে 5,3 হবে। তো এইরকম ভাবে আমরা টোটালটাকে কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এ ক্রস বি এবং বি ক্রস এ। এবারে যেটা আসছে এই যে এ ক্রস বি সেটে পদ সংখ্যা টোটাল কত থাকবে, এ ক্রস বি সেটের পদ সংখ্যা যেটা হবে, ধরা যাক নাম্বার অফ এ ক্রস বি এটা যেটা আসবে এটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, মানে এন অফ এ ইন্টু এন অফ বি। মানে ধরা যাক এ সেটে, আগের এক্সাম্পলটা চলে আসি, এ সেটে আমাদের টোটাল পদ ছিল 3টে, বি সেটে টোটাল এলিমেন্ট ছিল 3টে,
তার মানে তাই যদি হয় তাহলে এখানে সেটা কত হবে 3 ইন্টু 3 মানে 3 3 9টা, টোটাল 9টা এলিমেন্টস আমরা এ ক্রস বি সেটের মধ্যে আমরা পেয়ে যাব। বি ক্রস এ তেও সেম হবে, বি ক্রস এ তেও মানে নাম্বার অফ বি ক্রস এ যদি দেওয়া থাকে তখন সেখানেও কিন্তু আমরা কি পাবো নাম্বার অফ বি সেটস ইনটু মানে নাম্বার অফ এলিমেন্টস অফ বি ইন্টু নাম্বার অফ এলিমেন্টস অফ এ, এটা আমরা হিসাব করব এবং সেখানেও কিন্তু একই রকম ভাবে 3 3 9 মানে টোটাল 9টা এলিমেন্টসই আমরা পাবো। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এবারে ধরা যাক এখানে অর্ডার পেয়ার, ধরা যাক এরকম কিছু আমরা দেওয়া হলো 3a, 2b, এটা ইকুয়ালস টু ধরো দেওয়া আছে 1, 5 এরকম তোমাকে দেওয়া রয়েছে। দুটো অর্ডার পেয়ার তোমাকে দেওয়া রয়েছে, মাঝখানে ইকুয়ালস দেওয়া রয়েছে, তাহলে তখন আমরা কি করতে পারি ইকুয়ালিটি বিবেচনা করে দুটোকে তুলনা করে আমরা লিখতে পারি মানে 3a ইকুয়াল টু কত হতে হবে 1 হতে হবে, আর 2b ইকুয়াল টু কত হতে হবে 5 হতে হবে। এবং সেক্ষেত্রে বি এর মানটা বেরোবে 5-এর 2 আর এর মানটা বেরোবে কত 1-এর 3। তো এইভাবে অর্ডার পেয়ারের ক্যালকুলেশন আমাদের করতে হয়। কার্তেশীয় গুণফল এইভাবে বের করতে হয়। কার্তেশীয় গুণফলে পদ সংখ্যা কিরকম ভাবে বের করতে হয় না এইভাবে বের করতে হয়। এবার যেটা আসবো এখানে ট্রিপলেটের একটা কনসেপ্ট আছে। ট্রিপলেটস মানে কি, আগেরটা যেমন কি অর্ডার পেয়ার পেলাম, এবার পাবো হচ্ছে ট্রিপলেট। মানে ধরো তোমাকে দিয়েছে এ ইজ ইকুয়াল টু ধরা যাক দেওয়া রয়েছে 1,2 এরকম করে তোমাকে দেওয়া রয়েছে। এবার তোমাকে ধরো বললো এ ক্রস এ বের করে দেখাও, তাহলে তুমি কি করবে আগে এ ক্রস এটাকে বের করবে, প্রথমে সবার আগে এ ক্রস এ বার করো। তোমার যেটা আসবে 1,2 আর এখানেও আছে কত 1,2 এরকম আছে। তো তাহলে এখানে যেটা হবে 1 2 মানে 1 1 হবে ফার্স্টে সবার আগে, তারপর 1-এর সাথে 2 এর একটা কানেকশন হবে, তারপরে যেটা পাবে 2,1 পাবে, তারপরে যেটা পাবে 2,2 পাবে। এরকম ভাবে 4টে অর্ডার পেয়ারের একটা সংকলন আমরা পেলাম। এবারে এখানেই যদি আমি আবার এস সেট যেটা রয়েছে সেটাকে যদি আবার কার্তেশীয় গুণফলের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখো এখানে পেয়েছিলাম 1,1, তারপরে পেয়েছি 1,2, তারপরে পেয়েছি 2,1, তারপরে পেয়েছি 2,2। এটার সাথেই আমাদের আরেকবার এ সেটের আরেকবার কার্তেশীয় গুণফল নির্ণয় করতে হবে। তাহলে কি হবে দেখো, এই যে 1 1 আছে, 1 1 এর সাথে 1 ঢুকবে, তার মানে কি 1 1 1। এটা প্রথমটা হলো একটা প্রথম ট্রিপলেটটা। সেকেন্ড ট্রিপলেট কত পাবো 1,2,1 এই জিনিসটা পাবো, তাহলে সেটা আমরা লিখলাম। তারপরে যেটা আসছে 2,1,1 এটাকে লিখলাম। তারপরে যেটা পাবো 2 2 1 2,2,1 এই জিনিসটা আসবে। তারপরে যেটা পাবো আমরা যেটা পাচ্ছি 1,1,2 মানে পরেরটা 1,1,2 কমা দিয়ে, তারপরে যেটা পাবো 1,2,2 মানে এটার সাথে 2 কে নিলাম। তারপরে কি হবে দেখো 2,1,2 2,1,2 তারপরে কি হবে দেখো 2,2,2 মানে এই লাস্ট এলিমেন্টটা আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। তো এরকম ভাবে আমরা কিন্তু পুরো কার্তেশীয় গুণফলের ট্রিপলেটসও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। যদি 3টে সেট থাকে তখন আমরা এরকম ভাবে বের করতে পারি, 4টে থাকলে তখন এরকম ভাবেই করতে হবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি প্রসিডিওর। এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কত হবে, যদি বলে নাম্বার অফ এ ক্রস এ যদি বের করতে দেয় তাহলে এটা কি হবে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ, মানে এলিমেন্টস যতগুলো আছে সেগুলো সবকটাকে জাস্ট গুণ করে দাও 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এখানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস কটা বেরোবে 8খানা বেরোবে। ঠিক আছে, যদি তোমাকে এখানে প্রশ্ন করে এখানে তোমার সাবসেটস কটা বেরোবে তাহলে এখানে অ্যান্সার কি হবে, সাবসেটসের ফর্মুলা কি হয়, কতগুলো সাবসেটস আছে সেটা বের করার রুল হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। তাহলে এখানে যদি 8খানা এলিমেন্ট থাকে তাহলে 2 টু দি পাওয়ার 8 এটা হবে নাম্বার অফ টোটাল সাবসেটস। তো 2 টু দি পাওয়ার 8 মানে আমরা জানি হয় 256। যদি বলে নাম্বার অফ প্রপার সাবসেটস কত হবে, প্রপার সাবসেটস দিলে একটা সেট মাইনাস হয় তোমরা জানো, সেক্ষেত্রে হবে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 মানে 256 মাইনাস অফ 1 মানে যেটা বেরোবে 255। তো এইভাবে আমরা কিন্তু কার্তেশীয় গুণফল বের করে থাকি। তো আমি এবারে ধরা যাক আমাদের যে বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কয়েকটা একটু দেখিয়ে দিই, তাহলে একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো এখানে আমাদের কিছু অঙ্ক দিয়েছে, যে এখানে ধরো প্রথম যে অঙ্কটা এখানে যেটা দেখা যাচ্ছে, যেটা খুবই ইজি একটা চ্যাপ্টার, একদম সোজা চ্যাপ্টার, একদমই ভালোভাবে করে ফেলবো আমরা। দেখে নাও ফার্স্টেই যে অঙ্কটা দেওয়া দিয়েছে a প্লাস বি কমা একদম এমসিকিউ এর ফার্স্ট প্রবলেম 3a মাইনাস 2b এরকম দেওয়া আছে। তো এটা ইকুয়াল টু আমাদের বলেছে কত -9, -2 এরকম দেওয়া আছে। তো এটা যদি হয় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এ আর বির মান কত, এটা হচ্ছে কোশ্চেনটা। তো দেখো এটা যদি a প্লাস বি ইকুয়াল টু আমরা যদি তুলনা করি তাহলে -9 পাবো, 3a মাইনাস 2b এটা ইকুয়াল টু -2 পাবো। এবারে দেখো এখানে এর অপশন, বি এর অপশন, সি এর অপশন, ডি এর অপশন আমাদের দেওয়া রয়েছে।
আমরা মেথড অফ এলিমিনেশন বা এই অপনয়ন প্রণালী যদি কাজে লাগাই এমনিতেই এবি বেরিয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের ভ্যালুগুলো এমনি দেওয়াও রয়েছে, অপশানও দেওয়া রয়েছে 2 1, তারপরে কত 1 2, তারপরে কত -1,2, তারপরে কত -4 -5 এরকম করে দেওয়া রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা খুব মানে একদম প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে, উইদাউট সলভিং আমরা বলে দিতে পারি ডি হবে আমাদের রাইট আনসার, কারণ -4 আর -5 এই ইকুয়েশন দুটোকে স্যাটিসফাই করছে, তোমরা ক্রস চেক করে দেখে নিতে পারো সেটা। তো এই ক্ষেত্রে আনসার কি হবে, ডি -4, -5। উইদাউট সলভিং আমরা কিন্তু এই মানে অঙ্কটা উত্তরটা আমরা কিন্তু বলে দিতে পারছি, ঠিক আছে। তারপরে ধরো 2 নম্বর অঙ্কটা এটা দিয়েছে, a = দিয়েছে আমাদের 1, 2, 4 এরকম দেওয়া আছে, b = বলেছে 2, 4, 5 এরকম বলা আছে, c বলা হয়েছে 2, 5 এরকম ভাবে দেওয়া রয়েছে। তো আমাদের এখানে মানে বের করতে দিয়েছে এইটা a - b বা a রেফারেন্স b ক্রস b রেফারেন্স c, এটাকে বার করতে দেওয়া হয়েছে। তো a রেফারেন্স b মানে আগে দেখতে হবে a তে আছে বাট b তে নেই, এরকম কোন এলিমেন্ট আছে। দেখো একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 1। এটার সাথে কার্তেশীয় গুণফল হবে b - c করে যেটা আসে বা b ডিফারেন্স c করে যেটা আসে সেটা। তো b ডিফারেন্স c মানে b তে আছে c তে নেই, এরকম দেখো একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কত 4। তো আমরা যদি পুরোটাকে যদি মানে কম্বাইন করি, মানে এটা যদি কার্তেশীয় গুণফল নিই, দেখবে একটাই উপাদান পাবে, সেটা কত 1,4। মানে অর্ডার পেয়ারটা এখানে একটাই পাওয়া যাবে, সেটা কত দেখো 1,4। দেখো আমাদের একদম অপশন এ তেই এই মানে আনসারটা কিন্তু রয়েছে। তো এরকম ভাবে আমরা করতে পারি। তারপরে দেখা গেল ধরো এর পরে যেটা দিয়েছে, নাম্বার অফ এ, 3 নম্বর এমসিকিউ, নাম্বার অফ এ = 3 আছে, নাম্বার অফ বি = 4 আছে। তাহলে এখানে কোশ্চেন দিয়েছে নাম্বার অফ এ ক্রস বি, এটা ধরো বের করতে দেওয়া হয়েছে। তো আমরা এই যে নিয়মটা একটু আগে শিখলাম, এটা অনুযায়ী বলতে পারি এটা হবে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, এরকম একটা জায়গা আসবে। তো নাম্বার অফ এ মানে 3 আছে লিখে দিলাম, এটাও 3 আছে লিখে দিলাম, এটা 4 আছে লিখে দিলাম, 3 3 9, 4 9 36, তার মানে 36 হবে আমাদের রাইট আনসার। তো এইভাবে এই অঙ্কগুলোকে করতে হয়। তারপরে ধরো দিয়েছে 4 অঙ্কটা, দেখো 4 অঙ্কটা দিয়ে আছে a = a, b, তারপরে দিয়েছে ক্যাপিটাল B = 1, 2, 3, তারপরে দেওয়া হয়েছে আমাদের যেটা a ক্রস b, তারপরে দিয়েছে b ক্রস a, এদের ইন্টারসেকশনে কতগুলো এলিমেন্টস থাকবে এটা আমাদের বার করতে দিয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা ডিরেক্ট একটা ফর্মুলা আছে, মানে এখানে আমাদের এখানে কে কে থাকবে এটার মধ্যে জানতে চাওয়া আছে। ধরো তোমার এখানে একটা জিনিস বলতে হবে, এখানে একটা জিনিস দেখো, এটা অঙ্কটা না করেই আমরা উত্তর বলে দিতে পারি। একটা জিনিস খেয়াল রাখবে, এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা বা এলিমেন্টস যদি m খানা যদি থাকে, তাহলে এই যে a ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ এটা যদি থাকে, তাহলে এদের যে টোটাল নাম্বার অফ মানে এলিমেন্টস যেটা হবে সেটা সবসময় m² হবে। মানে a ক্রস বি আর বি ক্রস এ তে সবসময় m² নাম্বার অফ কমন এলিমেন্টস থাকবে, যদি a আর b তে কমন এলিমেন্টস m খানা থাকে। তো এখানে দেখা যাচ্ছে a আর b তে কেউই কমন নয়, সবকটাই আনকমন আছে, একটা a, b আছে, একটা 1, 2, 3 আছে। তাহলে যেহেতু এখানে কেউই মানে সেম নয়, তার মানে কি এখানে নাম্বার অফ কমন এলিমেন্টস 0 হবে, এবং সেক্ষেত্রে এখানে বেসিক্যালি কেউই থাকবে না, মানে বেসিক্যালি এটা একটা নাল সেট হবে। তো এইভাবে এই অঙ্কটা আমাদের করতে হবে। তো এটা হচ্ছে প্রসিডিওরটা। এরপরে দেখো পরের একটা অঙ্ক আমরা দেখি। ধরো এখানে বলেছে একদম ভেরি শর্ট অ্যান্সারের 2 অঙ্কটা একটু দেখাচ্ছি। a = বলা হয়েছে 2, 3 আছে, b = বলা হয়েছে 3, 4, আর c = বলা হয়েছে 4, 6 এরকম করে আমাদের দেওয়া রয়েছে। তো আমাদের কোশ্চেন দিয়েছে এইটা a ক্রস b ইউনিয়ন b ক্রস c বের করে দেখাতে বলেছে, এটা হচ্ছে প্রথম পার্টটা। তো a ক্রস b মানে আমাদের কি হবে, দেখো a ক্রস b মানে দেখো 4খানা এলিমেন্টস আসবে, 2, 3, তারপরে আসবে হচ্ছে 2, 4, তারপরে আসবে 3, 3, তারপরে আসবে 3, 4, এই হচ্ছে 4খানা এলিমেন্ট। এবং এরপরে ইউনিয়ন দিয়ে b ক্রস c মানে কি হবে, দেখো 3, 4, তারপরে যেটা আসবে 3, 6, এটা একটা এলিমেন্ট আসবে, তারপরে যেটা আসবে 4, 4, 4, 6, 4, 4, 4, 6। তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারি, যেটা ইউনিয়ন মানে কি সবাই ঢুকবে তার মধ্যে, এবং কমন এলিমেন্টগুলো একবার করে বসবে, মানে 2, 3 হবে, 2, 4 হবে, 3, 3 হবে, 2, 3, 4 হবে, 3, 4 আর একবার এখানে আছে, সেটা লেখার দরকার নেই, একবারই লিখতে হবে, 3, 6 হবে, 4, 4 হবে, 4, 6 হবে। তো টোটাল এই হচ্ছে আমাদের এইখানকার উপাদান সংখ্যা। এবার যদি বলে a ক্রস b আর এই যে b ক্রস c যেটা বেরিয়েছে, এদের কমন কে হবে, মানে ইন্টারসেকশন কে থাকবে।
ইন্টারসেকশনে দেখো একটাই পদ আছে, সেটা কি দেখো 3,4 3,4, তো এর বাইরে আর কেউ নেই। তো 3,4 আমরা লিখে দেবো, 3,4 আমরা লিখে দিলে যেটা বেরোবে ওটাই হবে আমাদের অঙ্কটার উত্তর। তো এরকমভাবে আমাদের বেসিক্যালি এই অঙ্কগুলো করতে হবে। তারপরে ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে, ধরো বলেছে যে এখানে দেওয়া হয়েছে ধরো এরকম দিয়েছে, হ্যাঁ পি ক্রস কিউ, এটা তোমাকে বলে দেওয়া আছে। এটা দিয়ে দিয়েছে কত দেখো, তোমাকে দিয়েছে প্রথমটা 2,-1 দিয়েছে, তারপরে দেওয়া হয়েছে 3,0, তারপরে ধরো দিয়েছে 2,1, তারপরে ধরো দেওয়া হয়েছে তোমাকে 3,1, তারপরে ধরো দেওয়া হয়েছে 2,0, তারপরে ধরো দেওয়া হয়েছে তোমাকে 3,-1। তাহলে এখান থেকে কোশ্চেন হচ্ছে তোমাকে যে এখানে যেটা বলেছে, জানতে চেয়েছে যেটা, যে পি ক্রস কিউ এর আমাদের টোটালটা দেওয়া রয়েছে, তাহলে পি কত হবে আর কিউ কত হবে, এটা হচ্ছে কোশ্চেনটা। তো আমরা একবারই করে ফেলবো, খুব একটা বড় অঙ্ক নয় এটা। তো দেখো পিতে অ্যাকচুয়ালি পি ক্রস কিউ আছে মানে কি, এখানে সবকটা যে অর্ডার পেয়ার রয়েছে সেই অর্ডার পেয়ারের প্রথমটা পি থেকে আসবে, পরেরটা কিউ থেকে আসবে, এটাই আমরা নিয়ম শিখেছি। তো দেখো এখানে কারা কারা প্রথমটার থেকে আসবে বুঝে নি। 2 আছে, তার মানে পি সেটের প্রথম এলিমেন্ট 2 হবে। 3 আছে, তার মানে পি সেটের দ্বিতীয় এলিমেন্ট 3 হবে। তারপরে দেখো আবার 2 আছে, লেখার আমার দরকার নেই কারণ আমি অলরেডি একবার লিখে ফেলেছি। 3 হবে না, কারণ সেটের মধ্যে কোনো রিপিটেশন হয় না, ডিস্টিংক্ট এলিমেন্টস হয়। এখানেও 2, এখানেও 3, তার মানে আর কেউ হবে না। এই হচ্ছে আমাদের এখানকার এইটুকু অঞ্চলটা, এই জাস্ট 2,3ই থাকবে, ঠিক আছে। এবার কিউতে দেখো, কিউতে বেসিক্যালি দেখো পরেরটা কি আছে -1, তাহলে এটা -1 হবে। তারপরটা দেখো 0, তাহলে 0 হবে। তারপরটা দেখো আবার 1 আছে, 1 হবে। আর দেখো মানে বাকি সবকটাই দেখো রিপিটেশন হচ্ছে, সেম আসছে। তার মানে কি এইভাবে পি আর কিউকে আমরা বের করে ফেলতে পারি। তো এই হচ্ছে অঙ্ক। তারপরে ধরা যাক একটা অঙ্ক দিয়েছে এখানে 4 দাগের অঙ্কটা, যেমন দেখো এখানে বলা হয়েছে কি 4 দাগের অঙ্কটা এখানে বলেছে, মানে এটা সংক্ষিপ্তরই অঙ্ক। a is equals to, ধরো বলা হয়েছে x such that x belongs to z, এটা দেওয়া রয়েছে। এবং একটা কথা বলা রয়েছে সেটার সাথে কি না -1 লেসার দ্যান x লেসার দ্যান ইকুয়াল টু 1 এরকম করে দেওয়া রয়েছে। b is equals to তোমাদের ধরো দেওয়া রয়েছে x such that x belongs to ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, এবং তার সাথে যেটা বলেছে সেটা কত না 1 লেসার দ্যান x লেসার দ্যান 5 এরকম করে দেওয়া রয়েছে। এবং c আরেকটা সেট দেওয়া রয়েছে, c সেটের মধ্যে বলেছে x such that x is an odd number, এটা কোশ্চেনে বলেছে। অ্যান্ড এখানে একটা কথা বলেছে 1 লেসার দ্যান x লেসার দ্যান 6 এরকম করে বলে দিয়েছে। আগে সেটগুলোকে ফর্ম করি না, x বিলংস টু z এর মধ্যে আছে, তার মানে কি z মানে কি পূর্ণ সংখ্যার সেট বা ইন্টিজার্সের সেট বোঝাচ্ছে। তাহলে এখানে যারা থাকবে সেটা হবে 0 আর 1 থাকবে। এবার বি সেটের মধ্যে কারা ঢুকবে দেখো, এখানে বলেছে ন্যাচারাল নাম্বার, তার মানে কি 2, 3, 4 ঢুকবে। কোনো ইকুয়াল টু নেই 5-এর সাথে, 1-এর সাথে ইকুয়াল টু নেই, খালি 2, 3, 4 বসে যাবে। বলেছে অড নাম্বার, তাহলে অড নাম্বার 1 থেকে 6-এর মধ্যে কারা কারা আছে দেখো, 1কে ধরতে পারবো না কারণ ইকুয়াল টুটা নেই, তাহলে 3কে ধরতে পারি, 5কে ধরতে পারি। এইবার আমাদের প্রশ্নটা এখানে একটু অন্য। প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা দিয়েছে a ক্রস বি ইন্টারসেকশন সি, এটা ইকুয়াল টু প্রুফ করতে দিয়েছে a ক্রস বি, তারপরে এখানে ইন্টারসেকশন দিয়ে a ক্রস সি, এটা আমাদের বার করে দেখাতে বলেছে। তো আমরা এলএইচএস পার্টটাকে আগে করব। এলএইচএস এ যেটা দিয়েছে a ক্রস বি ইন্টারসেকশন সি, এটাকে বার করতে দেওয়া হয়েছে। তো এ সেটটা আমরা যেটা আছে লিখে দেবো 0, 1 এটা লিখবো, ক্রস বি ইন্টারসেকশন সি যেটা আছে, দেখো বি আর সির কমন এলিমেন্ট 3 আছে, তো 3কে আমরা লিখে দেবো এখানে। এবার দেখো এখান থেকে যারা যারা আসছে 0, 3 আসছে প্রথম উপাদান, তারপরে কত 1, 3 দ্বিতীয় উপাদান। তো এরকম ভাবে পুরো ব্যাপারটাকে আমরা লিখতে পারি। এই আমাদের অর্ডার পেয়ারের কালেকশন আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার ধরো আরএইচএসটাও আমাদের সেম আসছে কিনা সেটা কিন্তু একটু চেক করতে হবে। আরএইচএস এ আছে হচ্ছে a ক্রস বি ইন্টারসেকশন দিয়ে a ক্রস সি আছে। তো আমরা কি করব, আগে a ক্রস বিটাকে আগে বার করে নেব। a ক্রস বি মানে কারা কারা আসবে দেখো, 0, 2, 0, 2, তারপরে আসছে 0, 3, তারপরে আসছে 0, 4 এরা আসবে, তারপরে আসবে 1, 2, তারপরে আসবে 1, 3 এবং একদম লাস্টে আসবে 1, 4। এবার এটার সাথেই আমাদের ইন্টারসেকশন হবে কার, এর পরেরটা a ক্রস সি এ ক্রস সি করলে দেখো 0, 3 আসবে প্রথমটা, তারপরে দেখো কি আসছে 0, 5 আসছে, তারপরে দেখো কি আসছে 1, 3 আসছে, লিখে দেবো আমরা সেটা, এবং একদম লাস্টেরটা যেটা বেরোবে 1, 5 আসছে। তো দেখো এদের মধ্যে কমন বলতে গেলে পাচ্ছি কাকে দেখো 0, 3 কে পাচ্ছি কমন উপাদান হিসেবে,
তারপরে দেখো 0.1,3কে আমরা কমন উপাদান হিসেবে পাচ্ছি, আর কিন্তু কাউকেই কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে দেখো এখানেও যা বেরোলো এখানেও কিন্তু সেম উপাদানই বেরিয়েছে। তো এইভাবে কার্তেশীয় গুণফলের অঙ্ক কিন্তু আমাদের কিন্তু করতে হয়, এমন কিছু কঠিন অঙ্ক নয়, খুবই সোজা একটা অঙ্ক, মানে চ্যাপ্টারটা হেভি ইজি চ্যাপ্টার, ঠিক আছে? তো তোমরা এটা একটু করে নাও, ঠিক আছে? এরপরে আর যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের রেসপেক্টিভ যে বইগুলো রয়েছে সেখান থেকে করে ফেলো। কোনো প্রবলেম হলে আমাকে জাস্ট একটু সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই অঙ্কটা পাচ্ছি না, সেটা আমি করিয়ে দেবো, পরের কোনো একটা ভিডিওতে সেটা করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটা লাইক করবে, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী এর পরের পার্টটা যেটা মানে রিলেশন বা সম্বন্ধ, সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করছি, ঠিক আছে? টিল দেন টাটা, থ্যাংক ইউ।